তো হ্যালো বন্ধুরা, নতুন সকাল, নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার চলে এসেছি। তো ওইদিকে দেখো, আজকের সকালকার খাওয়া হবে ম্যাগি। তো সেই কারণে আমি ম্যাগি বানিয়ে নিচ্ছি, কারণ দাদা সম্পূর্ণের বাবা খাওয়া দাওয়া করে আর কি যাবে। তো তো সকালকার জানোই তো, একটু খালি পেটে গেলে কেমন লাগে। তো আমাদের সবারই চাটা খাওয়া হয়ে গেছে, এখন ম্যাগিটা বানিয়ে দিই, তাহলে আর কি সম্পূর্ণের বাবা সম্পূর্ণের জেঠু খাওয়া দাওয়া করে যেতে পারবে এখন। তো সেই কারণেই বানাচ্ছি ম্যাগিটা। আর এইদিকে দেখো, আমার ম্যাগি একদম রেডি হয়ে গেছি। বেশি কিছু দিই নেই, সিম্পলভাবে একটা ম্যাগিটা বানাইছি। তো দেখতেই পাচ্ছেন। আর এদিকে দেখো, সম্পূর্ণ ম্যাগি খাইতে বসে গেছে। ও প্লেটে বলে খাবে, তো সেই কারণে ওকে একটু প্লেটে দিয়েছি। মানে ওর বাবার প্লেটটা কারি করে নেয়, তোর বাবাকে একটা প্লেট দিয়ে। দেখো আমার কতটা খুশি হয়েছে ওকে প্লেটে। তা ওর বাবা কয় না, আমার প্লেট থেকে খাবো এখন। তো আর এদিকে দেখো, দাদাকেও দিচ্ছি খাইতে, তো দাদা খাচ্ছে। দাদা এখন রেডি হয়ে নিয়েছে, দাদা খাওয়া দাওয়া করে আর কি যাবে। আর এই যে 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 দেখো, সম্পূর্ণ একটা প্লেট নিয়ে বসে পড়ছে, মানে ও একাই খাবে। দেখো, আর সম্পূর্ণ বাবাকে মানে ম্যাগির ঝোলগুলো অনেক পছন্দ, রসগুলো তাকিয়ে নিল যে দে, আমি এখন পিয়ে পিয়ে খাবো। তো চলো, ম্যাগি খাওয়ার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মর্নিং বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সুস্থই থাকো, আমরা এটাই চাই। আমরাও ভালোই আছি, সুস্থ আছি, মানে সব ঠিক আছে। তো আমি আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। এদিকে দেখো, আমার মেয়ে ঘুম উঠেছে। সম্পূর্ণ বাবা ডিউটিতে চলে গেল। এখন তো জানোই আমার ডেলি কাজটা শুরু করা যাবে। ও ঘুমাইলো, এখনই ওকে ঘুম পাঠিয়ে দিলাম। ও ঘুমাইলে এখন তাহলে আমি ভালো করে এখন কাজ করতে পারবো। জানাই তো, সম্পূর্ণ একা থাকলে ওকে দেখতে হয়, তো সেখানে কাজ করা করে হবে না। তো যতক্ষণে ও ঘুমাচ্ছে ততক্ষণ আমি না হলে অল্প করে কাজটা আর কি করে নিই। তো চল তাহলে কাজ করি। দাদা ডিউটিতে যাওয়ার পর সম্পূর্ণ বাবা কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণের বাবাও চলে গেছিলো। তো সম্পূর্ণের বাবা যেমনি গেছে, আমি সম্পূর্ণকে ঘুম পাঠাই দিলাম। পাঠাই দিয়ে এখন জানাই তো আমার ডেলি কাজটা করতে হবে। তো সেই কারণেই সবার আগেই বাসনটা মেজে নিচ্ছি, কারণ জানো তো সম্পূর্ণ উঠলে এখন বেশি কিছু করতে পারবো না। তো সেই কারণে বাসনগুলো মাজিনি, আমি ওই বাসনটাই আগে মাজি। তারপরে আজকে আবার ফির কাপড় ধুতে লাগবে, অনেকগুলো কাপড় খাট্টা হয়েছে। তো তো সে কারণে আজকে কাপড় ধোবো। আর বর্তমান কেউ নাই দেখি কলের পাড়ে, তো সে কারণে আমি ভিডিওগুলো তোমাদেরকে আমি বলছি, মানে কলের পাড়ে অনেক লোকজন থাকলে তখন আর কি কিছু একটা ভিডিও করতে পারি না, কারণ জানোই তো কলের পাড়টা তো সবাইরই। তো সে কারণে আজকে সবাই আর কি কাজে কাজে গেছে, তো আমি একাই আছি বাড়িতে। তো সেখানে আমি আর কি ভিডিওটা করি, আমি বাসন মাজাটা তাড়াতাড়ি তাহলে করি, এখন দেখাতে পারবো তাহলে তোমাদেরকে। আর এদিকে দেখো, কাপড় চোপড় এখন ভিজিয়ে রাখবো দেখিয়ে। তো সাফ টাফ দিয়ে এখন কাপড়গুলো এখন মানে ধুয়ে রাখিতে, তাহলে কি এখন সুবিধা হবে। ওইদিকে কাজও করে নেবো, কাজ করতে করতে এদিকে এখন কাপড়গুলো এখন মানে ভেজা ভেজা হয়ে যাবে, তখন ধুতে আর কি সুবিধা হবে, সব নোংরা টোংরা বের হয়ে যাবে। তো এদিকে দেখো, কাপড় চোপড়গুলো কতটা আউল ঝোল করে রাখছে। তো এটা এখন ভাঁজ করব। এগুলো যতক্ষণ সম্পূর্ণও ঘুমাচ্ছে, আমার কাপড় চোপড়গুলো তো সাপ দিয়ে ভিজিয়ে রাখলাম, তোমরা তো দেখলাই। এগুলো এখন ভাঁজ করতে হবে, এগুলো ততক্ষণ ভাঁজ করে নিই। কাপড়ের যে র্যাকটা আছে, মানে কোনো দিন একদম কাপড় গোছাগুছি থাকবে না, মানে ডেইলিতে দিন আমাকে গোছাইতে হয়। মানে সবাই একটা করে কাপড় নেবে, তো দুইটা কাপড় একদম মানে আউল জল করে আর কি রাখে দিবে। তো দেখো এদিকে মানে সম্পূর্ণ বাবা তো মানে খাস করে তো সম্পূর্ণ বাবা একদম আউল জল করে রাখে, সম্পূর্ণ ঢামি নিলে একদম গোছায় রাখে না, মানে সবাই এইরকম করে রাখে। তো দিদা কয়েকটা কাপড় আর কি ধুয়ে গেছিলো, সকালবেলা করে দিদা ছান ছান করে যায়। তো সেখানে দিদির হয়তো কাপড় চাপড় ধুয়ে দিচ্ছে, তো আমি ওগুলো আর কি মানে শুকাইছে, তো তুলে তুলে আনে ভাস টাস করে রাখে দিলাম। আর এইদিকে দেখো, আমি এখন ঘরটা ঝাঁটার দেবো, দেওয়া খাওয়ার পরে ঘরটা মুছে নেবো। তো সম্পূর্ণ উঠছে, সম্পূর্ণ উঠার পরে মানে মিষ্টির কাছে দিয়ে আসলাম যে তুই একটু ধর, ওর সঙ্গে খেলগুলো কর, আমি ঘরটা তাড়াতাড়ি ঝাঁট দিয়ে আসি। ওদের বাড়িতে দিয়ে আসলাম, সম্পূর্ণ ওখানে আছে। আমি এখন এইদিকে তাহলে কাপড় চোপড় মানে ভিজার পরে ঘরটা ঝাড় দিলাম, কাপড় চোপড় তো বুঝতে পারলাম, তোমাদেরকে বললাম এই জায়গাটায় সব কিছুই ঠিক আছে, একটাই প্রবলেম আছে, মানে জলের না খুবই অসুবিধা। এখন দেখো তো, মানে কাপড় চোপড় দেবো, ঘরটা একটু মুছবো বা আমি নিয়ে সম্পূর্ণ ঝাড়ু করবো, জলই নেই। এখন কখন যে জল আসে কি জানি। হ্যাঁ,
ভুকু লাগবে, আমরা খাবো এনেছে না। তো দেখো এখন আর জলই নেই, এখন কতক্ষণে যে জ্বর আসবে তো তখন শুনে আর কি হবে না স্নান করা বা কিছু। ঘরটা এমনি করে ঝাড়টা দিয়ে রাখলাম, সম্পূর্ণ উঠে পড়ছিল, তাই মিষ্টির কাছে দিয়ে আসি যে মিষ্টি ওকে নিয়ে একটু ওর সঙ্গে একটু খেলু খেলু করো আমার মাটার সঙ্গে। মামা আচ্ছা পাপা পাপা বলো তো, বলো পাপা। আর বলো খালি মামা বলে। তোমাদেরকে হয়তো আমি জলের কথাটা আর কি মানে বলাটা হয়তো ভুলে গেছি, মানে এখানে টাইম এসেছে জল আসে, ওই টাইমে যেহেতু কাজ করো তারা তো অনেকটাই ভালো, আর যেহেতু করবার মানে যদি না করো তারা তো অনেকটাই মুশকিল হয়ে যায়। তো আজকে আমার সাথে তাই হয়েছে, তোলা জল ছিল ওই জল দিয়ে সম্পূর্ণ বাবা আর কি ছান টান করে কাজে গেছে। তো এখন দেখি আমার জন্য মানে জলই নেই, যে ঘর বা মুছবো কী করে বা আমি আর সম্পূর্ণ ছান বা করবো কীরকম। তো ছান টান তো করতে পারলাম না, অনেকটা সময় হয়ে গেছে, তো সেই কারণে সম্পূর্ণকে ভাত খাওয়াচ্ছি। তো দেখো সম্পূর্ণ মানে প্রতিটা দিন খাইতে সময় আর কি ক্যাচাল করে, ও খাইতেই চায় না, এখন বড় হয়েছে, এখন ওকে না হলেও তো একটু হলেও ভাত খাইতে হয় না। তো তাও ওকে আমি ডেইলিতে দিন আর কি ক্যাচাল করে এখন ওকে ভাত করতো। ওকে খাওয়ার পরে ঘরের জল টল নিয়ে ওকে একটু ছান টান করে দিলাম, পরে টরে দিয়ে ওকে ঘুম পাঠিয়ে দিলাম, ঘুম পাঠিয়ে দিয়ে আমি এখন খাবো দেখে। তো তাই রাত্রিকে ডাল আছে, গরম ভাত তো করছি, তো পাঁপড় ভাজা আর বড়া কটা রাখছিল দিদা যে তুই কালকে ভাজিয়ে নিয়ে খাস গরম গরম, তো ভাজি নিয়ে আমি খেতে বসে গেছি। কখন যে এখন জল আসে কি জানি। তো এদিকে দেখতে পাচ্ছেন জল চলে আসে, মানে যে আর কি মোটর টোটর চালাতে পারে উনি আসছে, উনি আসার পরে মোটর টোটর চালাইলো, তারপরে জল উপরে আসলো, আসার পরে আমি জল টল ভরে নিয়ে এখন ঘরটা আর কি মুছতেছি। তো বলছিলামই যে জলের অনেকটাই প্রবলেম হচ্ছে, তো এখন জল আসলো, জল আসার পরে সাথে মানে ঘরটা মুছে নিলাম, তখন তো মুছছি নেই তোমার তো জানোই। তো এখন আর কি ডাইরেক্ট তোমাদের পরে জানোই তো আজকে এখন অবধি আর কি এখন বাজে 3:30, এখনো মানে ছান করি নেই, সম্পূর্ণকে তো ঘরের জল দিয়ে ছান করছি, তোমাকে তো দেখাইলাম। ও ও এখন উঠছে ঘুম থেকে, তো ও জেঠু আসছে, ও জেঠুর সঙ্গে এখন থাকবে, আমি এখন ছান করতে চাই, তো তোমাদের সঙ্গে ছান করার পরে কথা হচ্ছে। তো দেখো আমরা মা বেটি ছান করে নিচ্ছি, আমার মেয়ে ঘুম পাড়িয়ে উঠলো, আমি এখনো কিচ্ছু দেই নেই, ফোঁটা বা শুধু শুধু কিচ্ছু দেই নেই এখনো। তো দাদা এদিকে আসছে দেখি, দাদা এখন এখানে রেস্ট করবে, আমরা আমাদের রুমে যাব, বলো মা। তো সেই কারণেই চলো উপর যাওয়া যাক, জায়গাটা একটু অন্ধকার, তো সেই কারণে হয়তো তোমাদেরকে ভালো করে দেখা যাচ্ছে না। আমরা এখন আমাদের রুমে যাচ্ছি ঘুমু ঘুমু করতে। সম্পূর্ণ নিচে ক্যাচাল করতেছিল, তো সেই কারণে ওকে উপর নিয়ে আসলাম, ওকে এখন ঘুম পাঠাতে। আর দেখো আমি এখনও কিন্তু সিঁদুর টিঁদুর ফোড়াটা কিচ্ছু দেই নেই, ওকে আগে ঘুম পাঠাইনি তারপরে এখন দিব। ও মা নাই না ক্যাচাল করতে আসলো, নিচে তো দাদা শুয়েছে, তো সেই কারণে ওকে উপর নিয়ে আসলাম, উপরে এখন নিয়ে ঘুমু পড়বে। গুড ইভিনিং ফ্রেন্ডস, সম্পূর্ণ আমি আর আমার মা ঘুরতে আসছি আমার আর কি দিদির বাড়িতে। তো এদিকে সবাইকে একটু তুলে ধরলাম, তো তোমরা দেখো দিদিদের বাড়িতে থেকে আসার পরে আসলাম বাড়িতে, আসার পর দিদা রান্না করে রাখছিল, তো খাওয়া দাওয়া করে একদম মানে মাঝে মাঝে রাখি থাকি একদম উপরে চলে আসছি। সম্পূর্ণের মাম্মা উপরে চলে আসছে, তো মানে এখানে দেখো খোলামেলা অনেকটাই বড় বিছানা করছি, তো খোলামেলা খুবই খুশি হয়েছি। দেখো কিরকম করে খেলতেছে, এখন দেওয়ালটা ধরে দাঁড়াইবে। তুমি দাঁড়াচ্ছ মা, সবাইকে দেখে দাও তো, তুমি দাঁড়াইতে দেখা করতে, সবাই আসছে, আসার পর মানে খুবই খুশি হয়েছে। আমার ভাগ্নিগুলো আমি সবারই মাছি ওই, আর বাচ্চাগুলো যে ছিল ওগুলো সবাই আমাকে দিতে করে ঢাকে, কেমন লাগে যে আমি তো কেবল আমার একটা বাচ্চার এত কি আমি কি বুড়ি হয়েছি যে আমাকে সবাই দিতে করে ডাকো। আমার খুবই লজ্জা পাচ্ছিল, মানে সবাই দিতে দিতে করে ডাকছিল, মানে হঠাৎ করে গেছি তো সবাই মানে অবাক হয়ে গেছে যে মাসি আসছে মানে দেখা করতে, কতদিন পর এখানে আসলাম, তারপর দিদিদের সঙ্গে দেখা করতে গেলাম, সবাই খুব খুশি হয়েছে। তো ওদেরকে বললাম তো মানে তুললাম ওইরকম করে, তো ওখানে যাই বেশি কিছু ভালো আর কি তুলতে পারি নেই। বাচ্চাটা কত সুন্দর কত কিউট লাগতেছিল না, কাজে কাজে লাগিয়ে দিতে চোখের মধ্যে ভরা ভরা ভালো লাগছে। আর এদিকে দেখো আমার মেয়ে কতটা খুশি, ওখান থেকে এখানে আসলে এখানে আনা দেখো আমাদের কাছে। ও মা পা করে দাও তো, পা করে দাও, পা করে দাও।
আমার মেয়ের পা দেখো, এইরকম করে কেউ পা দেয়? হ্যাঁ বদমাস। ঘুমাচ্ছে, সম্পূর্ণ এখন বাড়িতে নেই, সম্পূর্ণ ঘুমিয়ে পড়ছে। দা 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 দেখো দেখো, খুবই খুশি। ওখানে যে ঘুরতে গেছিলাম ওখানে যাইও খুবই খুশি হয়েছিল। প্রথমে যায় তো মানে একদম মুখটা পাটক ফুলাই রাখছে, যে মানে কোথায় আসলাম, মানে প্রথম লোকজন দেখলো এরকম করে আর কি মুখটা ফুলে। তো ধীরে 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 আস্তে আস্তে আর কি সব ঠিক আছে, তখন একটু হাসে খেলে। মা পরে ফির মা আর এক মানে মানে আর এক মাসি ছিল, ওদের বাড়িতে আর কি মা ঘুরতে নিয়ে গেছিলো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো ভিডিওটা যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে দেবা। আর আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তার পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আর কি আপনারা আমাদের আর কি ডেইলি ব্লগটা পেতে পারেন। তো আজকের জন্য টাটা এবং গুড নাইট। মা খায় না, মা সব জিনিস দেখো তো, সম্পূর্ণ সব জিনিস খায়, সব জিনিস মুখের মধ্যে নেয়, মানে যেটাই দিবা, মানে মোবাইলটাও যদি এখন দিই না ওটাও ও মুখের মধ্যে নেয়, অতটা পাচ্ছি না, এতটুকু খাতে। দেখা যাচ্ছে কালকে নেক্সট ব্লগ।